হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাল তোমাদের বলেছিলাম আজ মায়ের বাৎসরিক পুজো। তো চলো আমরা এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে আবারও কথা হবে। এই যে চলে এসেছি আমরা এখন মন্দিরের সামনে, মন্দিরের ভিতরে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আজকে মন্দিরে মায়ের বাৎসরিক পুজো। তো মন্দিরে এসে দেখি আগে মাকে কত সুন্দর লাগছে জানো তো। প্রচুর মালা পড়েছিল তো মায়ের। মাকে একদম মানে হয় না যে আমরা যেরকম পুজো অকেশনে সাজি সুন্দর লাগে, মাকে আজকে খুব সুন্দর লাগছিল। এই সেই দেখি দ্বারের পুজো হচ্ছে, যে দুপাশে যে কলা গাছ পুঁতে ঘট পড়তে না, এইগুলো হচ্ছে দ্বারের পুজো। সেই দ্বারের পুজো হচ্ছে, ঠাকুরমশাই দ্বারের পুজো করছে, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা চলে গেলাম আমাদের কাজে। তো আমরা প্রত্যেকবার জানো তো এই যে ফল বানাই, মা কাকিমারা ভাইরা বোনেরা কাকারা সবাই মিলে ফল বানায়। তো ফল বানাতে বানাতে দেখি যে মায়ের ঘট ভরতে যাচ্ছে গঙ্গায়। কি করব, ফল বানাতে বসেছি, যেতেও পাচ্ছি না। কপালে এবার আর ঘট ভরা দেখা হলো না। আমি সামনের বারও গেছিলাম জানো তো, প্রত্যেকবারই যাই। এবার আর লোকজন কম বুঝলে তো ফল বানানোর, তার জন্য আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা সব ভাইরা বোনেরা কাকা কাকিমারা সবাই মিলে আমরা ফল বানাচ্ছি। মায়ের তো ভোগ দিতে হবে, তো কি করব, ওর জন্য আর যেতে পারিনি। তো এখানে গান করতে ওরা বসে পড়েছে। তাই এই যে আবার ঘট ভরে চলে এসছে। খুব মিস করলাম এবারে ঘট ভরাটাকে, কি আর করা যাবে। এই যে এই জেঠুদের মন্দির জানো তো, এই যে এই জেঠুটা ঘট ভরতে গেছিলো, এই স্নান করে ঘট ভরে নিয়ে আসে এই জেঠুই। তো ঘট ভরে নিয়ে চলে এসছে। এখানে মায়ের কিছুটা পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের মায়ের মন্দিরে জানো তো বই পড়া হয়, সেই বই পড়ার চলছে। তাই এখানে তো অনেক শসা অনেক কলা অনেক ফল আমানি করতে হবে। তো অনেকক্ষণ করার পর আমার হাত কেটে গেছে দেখে আলাম চল সবাই মিলে আমরা একটু ঘুরে আসি, ফল বানানো যখন হয়েই গেছে। তো অন্য কাকিমাদের দিয়েছি। তো চলে এসেছি আমরা এখন গঙ্গার ধারে, মানে আমাদের বাড়ির থেকে তো গঙ্গার ধারে একটুখানি, যে জানো তো সবাই, যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমাদের বাড়ির থেকে ঘাটটা একটুখানি। তো গঙ্গার ধারে একটু আবহাওয়াটা দেখতে এসেছি। গঙ্গার জলও অনেকটা বেড়েছে জানো তো। জানি না এখন কতদূর আছে, গঙ্গায় স্নান করা সেমন একটা হয় না। গঙ্গার ধারে বাড়ি হলেও কী হবে, গঙ্গায় সেমন স্নান করায় না। এই যে দুটো বান্দর উঠে পড়েছে পাঁচিলের উপর, আমি পুচু এখানে বসে রয়েছি দুইজনা, কী আর করব। তো ওখান থেকে আবার চলে আসলাম আমরা মন্দিরে এসে দেখি মায়ের বরণ শুরু হয়ে গেছে। প্রথম থেকে আরতিটা দেখতে পারিনি জানো তো, এর মধ্যে একজনের ভর উঠেছিল। এই যে এই ভাইটাই, সেই ক্লিপটা দিলাম না কেন, এই সব ভিডিওটা না দেওয়াটাই উচিত আমি মনে করি, তার জন্য আমি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভাইটার ভর উঠেছিল জানো তো দুবার। আগের বার প্রথমে যখন ভর উঠেছিল, তো তখন দাদু জিজ্ঞেস করেছিল, কী রে তুই কী করতে এসছিস? তো ও বলছে আমি পুজো নিতে এসছি। তো তখন ও ভিডিওটা নিইনি, সেটা দেওয়া হয়নি। ও বলছে আমি পুজো নিতে এসছি। তো মা স্বেচ্ছায় পুজো নিতে এসছে। তারপরের বার যখন ভর উঠলো, তারপরের বার বলছে পুজো এবার খুব সুন্দর হয়েছে তাই এসছি। তো এইসব বলছিল খুব সুন্দর হয়েছে। তো ভাইটা মানে শরীর অস্থির হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো মায়ের আরতি শেষ হয়ে গেছে এখন। তাই ওকে জল টল দিল, দিয়ে উঠালো জানো তো। ওকে কিছুতেই ছাড়ছিল না, ঠাকুরমশাই মাথা ঠুসে ধরেছিল, তারপরে গিয়ে মা ওর কাছ দিয়ে গেছে। তো এখানে সবাই কি বরণ করেছে সেগুলো নিচ্ছিল। তারপরে ছেলেটার পায়ের ধুলো নিচ্ছিল, মানে মা ওর শরীরে এসেছিলো তাই। খুব ভয় লাগে এইসব জিনিস দেখলে জানো তো তোমরা। আমি আগে এইসব কিছুই দেখতে পারতাম না, মন্দিরে এসে এসে এমন হয়েছে এখন কোনো ব্যাপার না। প্রায় মন্দিরে দেখি ভর পড়ে, এখন আর সেমন একটা ভয় পাই না, আগে খুব ভয় পেতাম, এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই যে অঞ্জলিতে আর ভিড় পড়ে গেছে, কে কার আগে অঞ্জলি দেবে। তা আমরা বললাম আমরা পরেই দেবো, তোরা আগে অঞ্জলি দিয়ে নে, তারপরে অঞ্জলি দেবো। তা আমাদের ঠাকুরমশাই আমার চেনা, তো আমাকে বলছিল, তুই আমাকে পরে বলছে কী রে তুই আজকে মন্দিরের ভিতরে এলি না? বললাম না, এত ভিড় কী আর করব। বলছে তুই তো আমার পাশে এসে বসবি বল।
তাই এই যে যজ্ঞর আবার সরঞ্জাম গোছানো হচ্ছে। এই যে যজ্ঞ হবে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা প্রসাদ পেতে চলে এসেছি। এই যে আমরা এখন এই ঘরে, এই দেখো এরা সবাই রয়েছে, প্রসাদ খাবে। এই যে পুজো, আমরা সবাই প্রসাদ পেতে চলে এসেছি এই ঘরে। আমাদের পুজো কমপ্লিট। এই যে ভাই, এরা সবাই মিলে জানো তো আমরা সবাই কাজকর্ম করি, মানে খুব আনন্দ হয় এই পুজোটায়। এই যে ও দেখি ভিডিও নিয়ে করছে, আনছি এই ভিডিও কিন্তু খবরদার পোস্ট করবি না তুই। এই যে আমাদের এখন শাক আর এই যে অন্ন দিয়ে দিয়েছে, জানো তো খুব টেস্ট হয়েছিল এই প্রসাদটা। যে না খেয়েছে সে বুঝবে না। তারপরে এসে দেখি আমাদের যজ্ঞ কমপ্লিট, এসে আবার যজ্ঞের ফোঁটাটা নিয়ে নিলাম। তো মাকে বললাম, মা এবার আমরা যাই, পরে আবার তোমার সাথে সন্ধেবেলা দেখা হবে। মাকে আছে খুব সুন্দর লাগছে, দেখো এই দেখতে পাচ্ছ তো গলার সেটটা মা পড়েছে, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। মায়ের দিক দিয়ে একদম চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। সন্ধেবেলা আবার আরতি আছে। তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।